উতবা ইবনে রবিআ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনা কালিমার দাওয়াত দেয়, মানুষগুলোকে ঈমানের দাওয়াত দেয়, পরকালের কথা বলে আল্লাহর নবী যখন এই কথাগুলো বলেন, উতবা ইবনে রবিআ চিন্তা করে দেখলেন আবু জাহেল, উতবা, সাইবা তারা উতবা ইবনে রবিআকে প্রেরণ করলেন, যাও যাও ভাতিজা মুহাম্মদকে বলো আমাদের বাপ দাদার ধর্ম থেকে, আমাদের বাপ দাদার যেই ধর্ম ছিল ওই ধর্মটাকে আমাদের বারণ না করে আমাদের বাপ দাদার ধর্মটা যাতে টিকে থাকে ওটা থেকে যাতে নিষেধ না করে। উতবা ইবনে রবিআ নামাজ শেষ করার পরে সব থেকে 54 বুদ্ধিমান ব্যক্তি ছিল উতবা ইবনে রবিআ, কানে কানে আইসা বলে, ভাতিজা মুহাম্মদ তুমি বলো কি তোমার প্রয়োজন, কি তোমার প্রয়োজন? ভাতিজাকে বলে, ভাতিজা তুমি বলো। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলেন, কানে কানে আয়েশা বলেন, ভাতিজা রে তুমি যদি আরবের মধ্যে রাজত্ব চাও তোমাকে রাজত্ব দেওয়া হবে, তুমি যদি ধন সম্পদ চাও তোমাকে ধন সম্পদ দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি আরবের সুন্দরী সুন্দর রমণী চাও তাহলে তোমাকে সুন্দরী রমণী গুরু দেওয়া হবে। নাউজুবিল্লাহ। উতবা ইবনে রবিআ আরো বলে, এ ভাতিজা তুমি বলো তোমার মনের ভিতরে কি কথা? ভাতিজা রে তুমি যদি বলো তোমার কথা ছাড়া এই আরবের মধ্যে এই আরববাসী মানুষগুলো তোমার কথা ছাড়া একটা খড়কুটা, একটা লাকড়ি বলো, একটা খড়কুটা বলো, সেই জিনিসগুলো আরবের মানুষ সরাইতে সাহস পাবে না। শুধু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওই জামানায় নয়, সাহাবী নয়, তবে তাবেঈন এমন একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সারাদিন হাদিসের দর্শ দিতেন, মানুষগুলোকে ছাত্রগুলোকে পড়াইতেন, আবার রাত্রে বেলা আয়েশা নামাজের মধ্যে দাঁড়াইতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন ইবাদত করতেন, আর ওই যে একজন কামার সারাদিন লোহা পিটাইতেন। আবার যখন গরমের দিন আসতেন, গরমের কারণে পিটাইতে পারতেন না, রাত্রেবেলা লোহা পিটাইতেন, আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া থাকতেন আর বলতেন, মালিক আল্লাহ তোমার কি লীলা, আল্লাহ তোমার কি খেলা রে মালিক, ও মালিক আল্লাহ আমি কামার আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তো ইবাদত করতে মন চায়, মালিক রে কেন আমার এমন বানাইলা, আমি ইবাদত করতে পারি না। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন ইবাদত করে আবার রাত্রেবেলাও করে, কিন্তু আমি কামার লোহা পিটাইতে হয়, আমার সংসার পরিচালনা করতে হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখে আফসোস করতেন আর কান্না করতেন আর কান্না করতেন। আল্লাহ জীবন তোমার যায় রে মানুষ, রাখলা না তুমি তোমার হুঁশ, জীবন তোমার যায় রে মানুষ, রাখলা না রে তুমি তোমার হুঁশ। কোথায় তুমি যাইবা রে মন, কোথায় তুমি যাইবা রে মন, এমন একটা ঠিকানাই এখনো রে কেন রে মন, তুমি কেন ভোজনায় এখনো রে কেন অমন, তুমি যেন ভোজনায়। জীবন তোমার যাবে রে মন, জীবন তোমার যাবে রে মন, এমনে এমনে চলিয়া, ডাকরে মনিরিবিলি, ডাকরে মনিরিবিলি, খোদারে না বসিয়া, ডাকরে মনিরিবিলি, খোদারে না বসিয়া। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? মোলাই
উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের এই মাহফিলের সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দারের মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। পাশাপাশি সেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাজালিসুর রহমান জান্নাতি বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আনয়ন করেছেন কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? নেক আমলের মালিক কে? আজকে চিন্তা করে দেখেন, এই জায়গার মধ্যে যদি মমতা আশ্রয় আনতেন, ফাইটটা যায়, চিরা যায়, গান গাইতেন লোকগুলো, এগুলো হয়তো এই মাঠে মনে হয় জায়গা আটত না। কিন্তু আপনারা অনেকে মনে করেন যে নামি দামি কোনো বক্তা হইলে তাহলে একটু আকর্ষণ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা এখানে যারা আসছি, আল্লাহর নেকের ভান্ডারে কি নেকি দেওয়া কমতি আছে কোনো? বান্দার যতটুকু নেকি প্রয়োজন আল্লাহ তাআলা দিবে। আল্লাহ বলেছেন যে আমার কোনো বান্দা যদি দিনই এক একটা কথা শুনে 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সেই সওয়াব লিখে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, এখানে যদি দেশের প্রখ্যাত ওয়াইজ তারা আসলেও যেই কথা আল্লাহর নবী আল্লাহ বলে দিয়েছেন, এখানে আজকে যারা আলোচনা করবেন তাদের ক্ষেত্রে ওই কথায় আপনারা অনেকে ভাবতেছেন যে আজকে মনে হয় শেষের দিক দিয়ে খুব মোটা তাজা বক্তা থাকবে, খুব বিশাল আলোচনা করবে। না, আজকের মাহফিলে এইরকম আমার মতোই বডি হয়তো একটু বেশি হবে। যেমন যেই উলামা ইকরাম আপনাদের সকলের নয়নের হৃদয়ের স্পন্দন, আমরা যাদেরকে চিনি, মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি সাহেব, তিনিও আলোচনা করবেন। এবং আমার এই ওয়াজের জগতে যার মাধ্যমে আসা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি বশিরউদ্দিন শেরপুরি সাহেব, উনিও আসবেন, আলোচনা করবেন। তো আমি আপনাদের মাঝে যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, এটার উপর অল্প কিছু আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমেই আপনাদের মাঝে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, আমি যে আয়াতটুকু বলেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বান্দাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্যে। এখন আমরা এই যে অল্প কিছু মানুষ আছি, আমাদের ভিতরে কি শুধু ভয়ের প্রয়োজন, না এই এলাকার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহকে ভয় করার প্রয়োজন? কোনটা বলেন? প্রত্যেককেই তো ভয় করার প্রয়োজন, ঠিক না? আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমার ভয় কোনো বান্দার অন্তরের মধ্যে থাকে, আমার ভয় যদি বান্দার অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকে, তাহলে ওই বান্দা তার ফ্যামিলি জীবন, সংসার জীবন, চাকরি জীবন, প্রত্যেকটা জায়গার মধ্যে বান্দার সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানিয়ে দেয়, বান্দা আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুন্দর করে ডাক দিয়ে মালিক আল্লাহ আমাকে আপনাকে বলে দেয়, আমানু, ঈমানওয়ালার কথা বলেন। বান্দারে কোনো হিন্দুকে বলে নাই, কোনো বৌদ্ধকে, খ্রিস্টানকে বলে নাই। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ যুবক, চিন্তা করে দেখো, তোমার আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রথম সুন্দর করে
বান্দা তোমাকে আল্লাহ তাআলা ঈমানওয়ালা বলে ডাক দিলেন, আল্লাহ এত মায়া করে মহব্বত করে ডাক দিলেন, বান্দারে আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য বলেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি রাষ্ট্রের আইনকে ভয় করে, রাষ্ট্রের কোনো প্রশাসন বলেন, আর্মি বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, ওই ভয় যদি বান্দার অন্তরের মধ্যে থাকে, বলেন বান্দা দুনিয়ার আইন মানবে না মানবে না? বান্দা যদি ভয় তার মধ্যে থাকে, বান্দা দুনিয়াতে উল্টা পাল্টা করবে না। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি রব আল্লাহ তাআলাকে ভয় করো। এ বান্দা আমাকে কেন তোমরা ভয় করবা না? আল্লাহ তাআলা বলে বান্দা ওই যে লক্ষ্য করে দেখো, বিকালবেলা ছেলে ঘুড়ি উড়াই নাটায় যখন সুতা ছাড়তে থাকে, গুড়ি উঠতে থাকে আর গুড়ি নাড়া দিয়া বলে আমাকে কেউ ধরতে পারবে না। এরকম মাথা লাড়া দেয় কি দেয় না কিনা বলেন? এরকম নাড়া দিয়া বলে গুড়ি বলে আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু গুড়ি জানে না নাটাই যে নিচের মধ্যে রেখে দিয়েছেন। যখন বিকালবেলা হবে, সন্ধ্যা হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, তাকে আস্তে আস্তে নামতে হবে, তাকে ওই গুড়ির মালিকের কাছে ধরা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলে বান্দা আমি রব আল্লাহ তাআলাকে ভয় করো রে বান্দা। ওই যে সময় যখন ফুরিয়ে যাবে, যখন সময় শেষ হয়ে যাবে, বান্দা পালানোর কোনো জায়গা পাবে না, পালানোর কোনো পথ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের আলোচনা প্রায় উলামা ইকরাম বলেন, প্রায় উলামা ইকরাম গুলো এই জন্য বলে থাকেন, আল্লাহ তাআলা বলে আয়াতের মধ্যে বলে দিয়েছেন মানে ওয়ালা তামুতুন্না, বান্দা মৃত্যুবরণ করিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি মুমিন না হইতে পারবা। আল্লাহ বলে দিয়েছেন বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আজকে চিন্তা করে দেখেন মানুষের মধ্যে আজকে যদি ভয় থাকে, ওই মানুষগুলো কি অন্যায় করবে বলেন? মানুষ অন্যায় করবে না। আজকেই যে আমরা এখানে আসি, আজকে বর্তমান এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় যে আমরা ইউটিউব ফেসবুকের মধ্যে আলোচনা শুনি, মানে আলোচনা শোনার মাধ্যমে আগে একটা জামানা ছিল মানুষগুলো আলোচনা শুনতেন হেজাক লাইট এরকম বলে জ্বালায়া বলে শুনতাম, যে ওইভাবে আলোচনা বক্তারা ওয়াজ করতেন, শুনতেন, ওইটার মধ্যে শ্রোতার মধ্যেও পরিবর্তন আসতেন এবং বক্তার মধ্যেও পরিবর্তন আসতেন। বর্তমান যে অবস্থা, আমরা ইউটিউব ফেসবুক নিয়ে বসে থাকি যে ওখান থেকে আলোচনা শুনবো, আমরা যেমন ডিজিটাল আমাদের ইবাদত বন্দেগীও ডিজিটাল, কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্যে ভাই আমি প্রায় সময় বলে থাকি জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আমার আমার করলে রে মন এই না দুনিয়া, মহিরা গেলে পহিরা থাকবা, আমার কোনো কিছু নাহি রবে লাগিয়া রে বন্ধু, আমার কিছু নাহি রবে লাগিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে মন আমার, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। এ মুসলমান বাবারা আমার, চিন্তা করে দেখো জিন্দিগি তোমার কোন দিকে যায় রে ফাঁকি দিয়া। নিজের মনটাকে জিজ্ঞাসা করো
রাত্রিবেলা যখন শুইতে যাইবা বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবা, আমার বিবি, আমার সন্তান, আমার বাচ্চা, আমার ব্যবসা, আমার চাকরি, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত আমার। কিন্তু চিন্তা করে দেখো, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় কাজ করে, ওই ভয়ের মাধ্যমে বান্দা তুমি আল্লাহর জান্নাত কামাই করতে পারবা। আর যদি ভয় তোমার মধ্যে না থাকে, বান্দা জীবনেও আল্লাহ তাআলার জান্নাত তুমি পাইবা না। এই জন্য উলামায়ে কিরাম বলে, এ মুসলমান, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে পরিপূর্ণ ভয় না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও আমার বান্দা রে, নিজেকে প্রশ্ন করে দেখো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা। আল্লাহ তাআলা বলেন, এই যে বান্দা, চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো, গভীর জঙ্গল বলো, মাটির নিচে বলো, এই আয়াতের মধ্যে উলামায়ে কিরাম বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলে, বান্দা, ওই যে গভীর জঙ্গলের মধ্যে গাছের একটা পাতা, ছোট্ট পাতা, কখন পড়বে, কোন সময়ে পড়বে, কেমনে পড়বে, কেউ জানে না। জানেন কে? পৃথিবীর জমিনে কেউ জানে না। আল্লাহ বলে, বান্দা, আমি জানি। ওই যে মাটির নিচে একটা গাছ বান্দা রোপণ করে, ওই গাছের ওই বিচিটা কতটুকু গজাইলো, কতটুকু গজাইলো না, এটার খবর পৃথিবীর জমিনে কেউ জানে না। জানেন কে? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, বান্দা, এই যে তোমরা অন্যায় অপরাধ করতেছো, মনে করতেছো কেউ তো জানবে না, কেউ বুঝবে না, কেউ এই খবর নিতে পারবে না, আমি অন্ধকারে, আড়ালে, গোপনে অন্যায় অপরাধ করব। আল্লাহ বলে, বান্দা, তোমরা নিজে কেমন মনে করো না যে আমি রব আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা বেঠে? আল্লাহ তাআলা বলে, বান্দা, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন। ফিরআউনের দিকে তাকাও, কারুনের দিকে তাকাও। মূসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একজন নারী, সুন্দরী নারী রেডি করে রাখলেন, কারুন মূসাকে উপবাদ দিবেন। এই কথা কেন বলতেছি? এ মুসলমান, এখনো তোমার অন্তরের মধ্যে কান্না আসে না? এখন তুমি দোকানের মধ্যে আড্ডা দাও, জীবনের তোমার মূল্যবান সময়গুলো কোন দিকে ব্যয় হয়? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই আয়াতের মধ্যে আবার সামনে আসবে, বান্দারে, সময়টুকু তোমার কোন দিকে যায়, কোন দিকে তুমি ব্যয় করো? আল্লাহ তাআলা বলে, বান্দা, যাররা যাররা পরিমাণ আমার কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলে, বান্দা, ওই যে কারুন মূসাকে অপবাদ দেওয়ার জন্যে একজন সুন্দরী রমণী নারী ফিট করে দিলেন। মূসা বললেন, মূসাকে অপমান করার জন্য কারুন রেডি করলেন। কারুন বলে, এ সুন্দরী রমণী, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা দিব যদি তুমি কারুনের বিরুদ্ধে এরকম বড় মজলিসের মধ্যে অপমান করবে। আজকে চিন্তা করে দেখেন, যেই সকল উলামায়ে কিরামকে বেজ্জতি করে, জেল জরিমানা, জুলুম করে, সেরি এরকম শিকল বেরি লাগাইয়া যাদেরকে কষ্ট দিয়েছে, ওই মানুষটা বাংলার জমিন থেকে কখন পলায়ন করবে, কখন পলায়ন করেছে কেউ জানে না। জানেন কে? বলেন আল্লাহ। কারণ এমন সময় চলে গেছে, আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ
কাউকে ধরি না ধরলে কিন্তু আবার বান্দা ছাড়ি না। মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই যে কারুন ওই নারীকে রেডি করলেন, মেয়েটা দ্বারাই মুসার বিরুদ্ধে অপবাদ দিবে। আল্লাহ তাআলার ভয় তার মধ্যে নাই। আবার মুসা আল্লাহ তাআলাকে ভয় করে জানে মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কারুনকে বললেন তোমার মালের যাকাত দাও, আল্লাহর কোরআনকে মানো, আল্লাহকে ভয় করো। কারুন মানলো না। ওই যে মুসার বিরুদ্ধে উল্টা অপবাদ দেওয়ার জন্যে যেই নারীটাকে রেডি করলেন, ওই নারী যতবার দাঁড়ায় মুসার বিরুদ্ধে কথা বলবে তার জবান মালিক আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করার পরে ওই যে নারী কারুন থেকে ফিট করেছিল, ওই মেয়েটা বলে আল্লাহ আমি তোমাকে ভয় করলাম, আমি তোমার উপর, আমি মুসার সেই আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহ তোমাকে ভয় করে ওই যে কারণ আমাকে অপবাদ দেওয়ার জন্যে যে রেডি করেছিল সেই সত্য কথাটা বলার জন্যে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও। চতুর্থবার যখন মেয়েটা দাঁড়াইলেন তার জবান খুলে গেল। মুসা পয়গম্বর তার বিরুদ্ধে যে অপবাদ দিতেন আল্লাহ তাআলা বলে বান্দা তার জবান থেকে এমন ভাবে কথাগুলো বের হয়ে গেল, যখন মুসার বিরুদ্ধে কথা বলবে আমি রব আল্লাহ তাআলা তার জবান থেকে বের হতে দেই নাই। যখন মুসার পক্ষে কথা বলবে আমি আল্লাহ তার সাহায্য হিসেবে, আমি রব আল্লাহ তাআলা সাহায্য হিসেবে সহযোগিতা করে দেই। আল্লাহ তাআলা বলে আমি মুসার পক্ষে যখন চলে যায় তখন আমি এই কথা বলি। তো এটা কেন বলতেছিলাম? আল্লাহর ভয় যেই সকল মানুষ উলামা ইকরাম সত্য কথা বলে, উলামা ইকরাম হকের কথা বলে তাদের মুখকে চেপে দিতে চাই, আল্লাহ বলে আমি ওই সকল মানুষের মুখ চেপে ধরে এবং এই বাংলার জমিন থেকে পলায়ন করতে এমনভাবে পলায়ন করে কথা বলতে চাই, মন চাই, অনেক কিছু বলার ইচ্ছা থাকে, কিন্তু আমি আল্লাহ তাআলা সেই ইচ্ছাটুকু সেই সময়টুকু আমি তাদেরকে দেই না। কথা বলেন ঠিক কিনা বেঠে? আল্লাহ তাআলা বলে বান্দা আমাকে যদি ভয় করতে দুনিয়ার কোনো আইন, ইহুদি খ্রিস্টান নাসারা ওদের আইন যদি প্রাধান্য না দিয়ে কোরআনকে প্রাধান্য দিতে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার এই হালত করতাম না। আল্লাহ তাআলা তারপরে বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ কেন বলেন বান্দারে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য? এই জন্য মালিক আল্লাহ তাআলা বলে বান্দা এমন ভাবে ভয় করবে। আল্লাহ বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ। বান্দারে আমার মতো আযাব পাবার মতো পাকড়াও কেউ করতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে বান্দা আমার মতো আযাব পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। বান্দা তোমাকে দুনিয়ার আইন, আর্মি বলো, র্যাব বলো, বিডিআর বলো, দুনিয়ার কোনো প্রশাসন মানুষ যদি তোমাদেরকে নিয়ে যায়, তুমি কান্না করো, কান্নার বাহানা করো, তারপরে তোমাকে ছেড়ে দেয়, তোমাকে আর আঘাত করে না, তোমাকে আর মারতে চাই না, একটু মায়া লাগে, একটু দয়া লাগে, তারপরেও তোমাকে কষ্ট দেয় না। আর আল্লাহ বলে বান্দা আমার এমন আযাব হবে, আমি তোমাদের কেমনভাবে পাকড়াও করব, আমার মতো আযাব ওই যে দুনিয়া আখিরাত, ওই দুনিয়াতে কেউ তোমাদেরকে দিতে পারবে না। আল্লাহ বলে বান্দা নিজের বিবেকটাকে প্রশ্ন করো, কোন দিকে তোমার জীবনটা যায়, কোন দিকে যায় রে বান্দা? এমন একটা জামানা ছিল, ওই যে জামানা চিন্তা করে দেখেন, আগের একটা জামানা ছিল, ওই জামানার মসজিদগুলো টাইলস করা ছিল না, মোজাইক করা ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, মসজিদগুলো কাঁচা ছিল কিন্তু মুসল্লিগুলো পাকা ছিল। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জামানা চলে আসছে, আল্লাহ বলেন বান্দা মসজিদগুলো পাকা হয়েছে কিন্তু মুসল্লিগুলো কাঁচা হয়ে গেছে। এমন একটা জামানা ছিল
যে আমরা দেখতাম অনেক সময় শুনতাম আমাদের বাপদাদাদের কাছে মসজিদগুলো টাইলস মোজাইক ছিল না, রুকু সেজদা দিতে গেলে কপালের মধ্যে ধুলা বালি লাগতেন, আবার নামাজ পড়ার পরে কপালটা এরকমভাবে গুইসা ধুলাগুলো ফালাইতেন। আর এখন টাইলস করা, এয়ার কন্ডিশন, মোজাইক করা হয়েছে, মসজিদগুলো পাকা হয়ে গেছে, কিন্তু মুসল্লি বড় কাসা। কেন? এই যে এত আলোচনা, এত ওয়াজ, এত নসিহত হয়, তারপরে আমাদের ভিতরে পরিবর্তন হয় না। আজকে আমাদের ভিতরে নিজের প্রশ্ন নিজেই কি করুন, জিজ্ঞাসা করুন যে আমার আপনার ঠিকানা কোথায় হবে? কোথায় আমার আপনার ঠিকানা হবে? আল্লাহ যে বলেছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এই কথা কেন বলেন? এটা এমনি এমনি বলে নাই। আবার আল্লাহ তারপরে বলে দিয়েছেন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, বান্দা আমার মতো আযাব কেউ দিতে পারবে না, আমার মতো কঠিন শাস্তি কেউ দিতে পারবে না। যেই মানুষগুলো আল্লাহ যেই ফেরেশতাগুলো নিয়োগ করবেন, আল্লাহ বলতেছে বান্দা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না, আরে ওই কবরে সঙ্গী সাথী কাউরে খুঁজে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ তাআলা বলে বান্দা এমন আযাব আমি আল্লাহ তাআলা দিব, যেই ফেরেশতাগুলো আমি আল্লাহ নিয়োগ করব, ওই ফেরেশতার চক্ষু থাকবে না, ওই ফেরেশতার কান থাকবে না, বধির, কানে শুনবে না, এরকম ভাবে চোখ থাকবে না, তার অন্তর শ্রবণ করার মতো এমন কোনো শক্তি থাকবে না রে মুসলমান। ওই যে চিন্তা করে দেখো, আজকে যুবক ভাই চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে সাদিকিন কারাম, সত্যবাদী কারাম, ওই যে তাকাইয়া দেখো উতবা ইবনে রবিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনা কালিমার দাওয়াত দেয়, মানুষগুলোকে ঈমানের দাওয়াত দেয়, পরকালের কথা বলে আল্লাহর নবী যখন এই কথাগুলো বলেন, উতবা ইবনে রবিয়া চিন্তা করে দেখলেন আবু জাহেল, উতবা, সাইবা তারা উতবা ইবনে রবিয়াকে প্রেরণ করলেন, যাও যাও ভাতিজা মুহাম্মদকে বলো আমাদের বাপ দাদার ধর্ম থেকে, আমাদের বাপ দাদার যেই ধর্ম ছিল ওই ধর্মটাকে আমাদের বারণ না করে, আমাদের বাপ দাদার ধর্মটা যাতে টিকে থাকে ওটা থেকে যাতে নিষেধ না করে। উতবা ইবনে রবিয়া নামাজ শেষ করার পরে সব থেকে 54 বুদ্ধিমান ব্যক্তি ছিল উতবা ইবনে রবিয়া, কানে কানে আইসা বলে ভাতিজা মুহাম্মদ তুমি বলো, তুমি বলো কি তোমার প্রয়োজন, কি তোমার প্রয়োজন? ভাতিজাকে বলে ভাতিজা তুমি বলো, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলেন, কানে কানে আয়েশা বলেন ভাতিজা রে তুমি যদি আরবের মধ্যে রাজত্ব চাও তোমাকে রাজত্ব দেওয়া হবে, তুমি যদি ধন সম্পদ চাও তোমাকে ধন সম্পদ দেওয়া হবে, তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি আরবের সুন্দরী সুন্দরী রমণী চাও তাহলে তোমাকে সুন্দরী রমণী গুরু দেওয়া হবে। নাউজুবিল্লাহ। উতবা ইবনে রবিয়ার উপরে এ ভাতিজা তুমি বলো, তুমি বলো তোমার মনের ভিতরে কি কথা? ভাতিজা রে তুমি যদি বলো তোমার কথা ছাড়া এই আরবের মধ্যে এই আরববাসী মানুষগুলো তোমার কথা ছাড়া একটা খড়কুটা, একটা লাকড়ি বলো, একটা খড়কুটা বলো, সেই জিনিসগুলো আরবের মানুষ সরাইতে সাহস পাবে না। শুধু ভাতিজা তুমি এতটুকু করো কি যে আমাদের বাপদাদার যে ধর্ম ছিল ওই ধর্মটাকে ধর্ম থেকে আমাদেরকে ভাতিজা তুমি বারণ করবে না, এবং যেই মানুষগুলোকে কালিমার দাওয়াত দিচ্ছ এই দাওয়াত দেওয়া থেকে তুমি এরকমভাবে নিজেকে বিরত রাখবে, এই কাজগুলো তুমি করবে না। বিনিময় তুমি টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত সম্মান, নারী গাড়ি বাড়ি এবং আরবের যদি ক্ষমতাও তুমি চাও তাও তোমাকে দিতে রাজি আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা চাচার কাছে কেঁদে কেঁদে বলে, চাচা না না গো চাচা
আমি মুহাম্মদ পয়গম্বর দুনিয়ার জমিনে কোনো রাত প্রাসাদ চাই না, টাকা পয়সার মালিক আমি হতে চাই না। আমি মুহাম্মদ দুনিয়ার কোনো লোভ লালসার জন্য আসি নাই। আমি এসেছি এক ইলার দাওয়াত দেওয়ার জন্য, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কবি বলেন अपने मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहता है, जो खुदा कहता है सरकार वही कहता है। ए मुसलमान बाबा, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন আপনি মর্জি সে কবি কুছ নেহি कहते आका। নবী আমার বলে, চাচা আমি নিজের থেকে কোনো কথা বলি না, আমার নিজের মন গড়া কোনো কথা বলি না। আপনি মর্জি সে কবি কুছ নেহি कहते आका, বলে जो खुदा कहता है सरकार वही कहता है। কবি বলেন আমার মালিক আল্লাহ যা বলে আমার নবী তাই বলে, নবী নিজের থেকে কোনো কথা বলে না। উতবা ইবনে রবিয়া বলে, আরো বলেন, এ ভাতিজা বলো বলো, যদি তোমাকে কোনো জিন ভূত কোনো জিনিস অসুস্থ থাকো আমরা ডাক্তার কবিরাজ দেখাবো, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে এই কথা বলেন, আল্লাহর নবী এই কথাগুলো কখনোই বলে না যে আমি দুনিয়া দুনিয়া কামাই করার জন্য আসলাম। আজকে মুসলমান চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে কবরের মধ্যে যাইবা, কবরের মধ্যে থাকবা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুক। এ মুসলমান, যদি আল্লাহর ভয় তোমার মধ্যে থাকে তুমি কবরের মধ্যে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে। একটা ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারক ইতিহাসের মধ্যে আসছেন, সুলতানুল ওয়াইস আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর জবান থেকে একাধিকবার এই ঘটনা শুনেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক, এ বাজান চিন্তা করে দেখো, আলেম হওয়া লাগবে না জান্নাত পাওয়ার জন্য। শাইখুল হাদিস মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি বলেন, মুফতি বশিরউদ্দিন শেরপুরি বলেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেন, শাকাওয়াত হোসেন রাজি বলেন, মামুনুল হক বলেন, ফয়জুল করিম বলেন, এইরকম বড় কোনো আলেম হওয়া লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলোর দিকে তাকান, উম্মতগুলো কেমন ছিল, তাদের চলাফেরা, তাদের কথা, তাদের বাচন ভঙ্গি কেমন ছিল, তাদের দ্বীন ইসলাম, তাদের ধর্ম কেমন ছিল, ওই জিনিসগুলো চিন্তা করে দেখেন। যদি চিন্তা করে দেখেন তাহলে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগুলোর দিকে তাকান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। আল্লাহর নবীর সাহাবীর পরের পরে অনেক পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক নামের একজন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। আমি আপনাদেরকে এই কথা এই জন্য বলতে চাই, আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে থাকে, আজকে এই মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে, যদি আল্লাহর ভয় থাকতেন, আল্লাহর নবী বলে দিয়েছেন কেউ যদি দিনই এক একটা কথা শুনে এক এক বছর নফলে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়, তো এই যেমন একটা সওয়াব, এই সওয়াবের কাজগুলো আমরা করতে পারি না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, ওই জামানায় নয়, সাহাবী নয়, তবে তাবেঈন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সারাদিন হাদিসের দর্শ দিতেন মানুষগুলোকে, ছাত্রগুলোকে পড়াইতেন, আবার রাত্রে বেলা আয়েশা নামাজের মধ্যে দাঁড়াইতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন ইবাদত করতেন, আর ওই যে একজন কামার সারাদিন লোহা পিটাইতেন। আবার যখন গরমের দিন আসতেন, গরমের কারণে পিটাইতে পারতেন না, রাত্রেবেলা লোহা পিটাইতেন, আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া থাকতেন।
আর বলতেন মালিক আল্লাহ, তোমার কি লীলা আল্লাহ, তোমার কি খেলা রে মালিক, ও মালিক আল্লাহ, আমি কামার আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো তো ইবাদত করতে মন চায়, মালিক রে কেন আমার এমন বানাইলা, আমি ইবাদত করতে পারি না। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন ইবাদত করে আবার রাত্রেবেলাও করে, কিন্তু আমি কামার লোহা পিটাইতে হয়, আমার সংসার পরিচালনা করতে হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখে আফসোস করতেন আর কান্না করতেন আর কান্না করতেন। আল্লাহ তাআলা বলে, এই কামার ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দ, আমি আল্লাহ আমার বান্দারে কিন্তু নেকি কম নাই, আমার বান্দারে জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ, তোমাকে আমি কমি দিব না। এই কামার তুমি ইবাদত করো। আবার কামার লোকটা ইবাদত করে আর কান্না করে আর বলে, আল্লাহ এ মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ইবাদত করতে মন চাই, কিন্তু মালিক করতে পারি না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমাকে মানুষ গুরুর সামনে আল্লাহ কামার বলে তুমি ডাক দিও না। এমন ভাবে কাঁদতেন আর বলতেন, আল্লাহ ও মালিক আল্লাহ, জীবনের গুনাহ, জিন্দিগির গুনাহ, সমস্ত গুনাহগুলি মাফের জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ইবাদত করতে চায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল করলেন, আবার কামার লোকটাও ইন্তেকাল করলেন। ওই জামানায় একজন আল্লাহর ওলি তাকাইয়া দেখেন আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই কামারের জান্নাতের দিকে তাকাইয়া থাকে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক, সে একজন যুগশ্রেষ্ঠ আলেম, জান্নাত পাইছে, কিন্তু তারপরে কামারের জান্নাতের দিকে তাকাইয়া থাকে। ওই তাকাইয়া থাকার কারণে জিজ্ঞাসা করলেন স্বপ্ন যুগে আল্লাহর ওলিকে, এ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি কেন তার জান্নাতের দিকে তাকাইয়া থাকো? বলতেছে, আমি এই জন্যে তাকাইয়া থাকি, সে তো একজন কামার ছিল, সারাদিন লোহা পিটাইতেন, সারাদিন কষ্ট করতেন, সারাদিন পরিশ্রম করতেন, কিন্তু এই লোহা পিটানো ব্যক্তিটা আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও বড় জান্নাত আল্লাহ কেমনে দান করলেন, এটার রহস্যটা আমি জানতে চাই। এই কথা যখন বললেন, ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্ন দেখার পরে ওই কামার বেটার বিবির কাছে যায় জিজ্ঞাসা করলো যে, তোমার বেটা, তোমার স্বামী এত বড় জান্নাত কেমনে পাইলেন? বলতেছে যে এমনভাবে ইবাদত করতেন এবং দেখে দেখে আফসোস করতেন, কান্না করতেন, এই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা তার চোখের পানিগুলো এমনভাবে কবুল করে নিয়েছেন, ওই যুগশ্রেষ্ঠ একজন আলেমের চেয়েও বড় জান্নাত আল্লাহ তাআলা ওই কামার ব্যক্তিকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যদি আমার আপনার মধ্যে থাকে, আর যদি আল্লাহকে ভয় করতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছে, না করতেছে, বান্দা যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই জায়গার মধ্যে যদি তুমি আটকা যাও, তাহলে মিজান বলো, ফুলসিরাত বলো, যত গাটি আছে সকল গাটির মধ্যে তুমি আটকা যাইবা। এই জন্য আল্লাহ তাআলা এমন একজন নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। এই জন্যে কবি তার ভাষায় কত মানুষ কত কিছু বলে, কিন্তু তারপরেও বলে বলে শেষ করতে পারে না। এই জন্যে আমি একটা ইসলামী সঙ্গীত অল্প একটু শোনাই, ইনশাল্লাহ। আমার বন্ধুবর সে অনুরোধ করেছেন, আমি তার পূর্বে একটা সঙ্গীত আমার সাথে সবাই গাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কেমন একজন নবী ছিলেন, কবি তার ভাষায় কেমনে বলেন, বলতেছে কি বলে, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও
ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। এরকম ভিতরে জাগে আপনাদের? মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে অন্যায়, নয়ন জলে নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিবে অন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের ময়দান, নবীর জন্যে জগৎবাসী যেন পাগান। বদর আছে, খন্দক আছে, উহুদের ময়দান, নবীর জন্যে দুনিয়াবাসী ব্যথার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে অন্যায়, নয়ন জলে নয়ন জলে কেঁদে কেঁদে বাসিবে অন্যায়। মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীকে কি বলতে চাইলেও কি বলা যায়? যেই মানুষগুলো মক্কা মদিনায় গিয়েছেন তারা বুঝে নবীর রোজার সামনে যায় এমনভাবে কান্না করে যে মনে হয় তার জীবনের কি জানি মূল্যবান জিনিস এই জায়গার মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যে একটা বাচ্চা পাওয়া গেছে, এই বাচ্চার মালিকটাকে অতি তাড়াতাড়ি আসেন এবং এসে নিয়ে যান। রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, এই জন্যে বাচ্চাগুলোকে আপনারা একা একা ছাড়বেন না, অতি তাড়াতাড়ি এসে নিয়ে যান ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে যেই কথা বলেছেন, আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এই বিষয়ের উপর আলোচনা এখানেই সমাপ্তি ঘটাবো। আমার যেহেতু প্রাণপ্রিয় ভাই মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী সাহেব চলে আসছেন, আমার আজকের যেই বিষয় ছিল যে তাকওয়াল্লাহি ফাআন্না রাসু কুল্লি হিকমা, মানে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়, ভয়ের মাধ্যমে মালিককে ভয় করা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেও দিয়েছেন যে পরিপূর্ণ ঈমানওয়ালা না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে তাকওয়ার সাথে ভয়ের সাথে এই জিন্দেগির মধ্যে জীবন পরিচালনা করতে পারি। কারণ দুনিয়ার ভয় যদি, দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার আইন যদি মানুষকে এই জেল কারাগার জরিমানা এটা যদি দুনিয়ার অন্যায় থেকে মানুষগুলোকে পরিবর্তন করে ভালো রাস্তায় হাঁটাইতে পারে, যেই অনন্তকাল জান্নাত, যেই জান্নাতের শুরু আছে শেষ নাই, ওই জান্নাতের মধ্যে আপনি থাকবেন, চিরকাল থাকবেন, খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবেন। সেই জান্নাতে যাওয়ার জন্যে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন জুড়ে, ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যাতে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে জীবনযাপন করার জন্য তৌফিক দান করুন। আসলে
আমি আজকে অনেক আনন্দিত যে আমার প্রাণপ্রিয় ভাই মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি স্মরণ করেছে। আমি আপনাদের মাঝে আসলাম। আসলে কখনো এইদিকে আলোচনা করি না, হয়তো মুফতি বশিরউদ্দিন শেরপুরি সাহেবের সাথে অন্যদিকেই যাওয়া হয়, শেরপুর জামালপুর ওদিকে আলোচনা করি। তো ভবিষ্যতে যদি আবারও সুযোগ হয় ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আরও দীর্ঘ সময় আলোচনা করার জন্যে বা যে কোনো একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যাতে সঠিক সহি বুঝদান করুন। এবং আরেকটা সঙ্গীত আমার নিজের লেখা, এটা গাওয়ার পরপরই ইনশাআল্লাহ আলোচনা ছেড়ে দিব। সেটা হচ্ছে, যেহেতু নবীর শানে গেয়েছি, এখন আমরা আমাদের মৃত্যুর বিষয় নিয়ে মরণ যে হওয়া লাগবে এবং দুনিয়া যে ক্ষণস্থায়ী, মৃত্যু যে কাল বৈশাখী ঝড়, সেটা আমার আপনার এই সঙ্গীতের মাধ্যমে জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার পরপরই আমি আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই দুনিয়ার মানুষ সবাই সবার পর, তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাঁধলো সুখের ঘর। মানুষেরই জীবন যেন কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। মৃত্যুর খবর পেয়ে বন্ধু তোমায় দেখতে যায়, আতর গোলাপ সুবাস দিয়া বন্ধু তোমাকে সাজায়। মৃত্যুর খবর পেয়ে বন্ধু তোমায় দেখতে যায়, আতর গোলাপ সুবাস দিয়া বন্ধু তোমাকে সাজায়। কান্দে কান্দে ছেলে মেয়ে, কান্দে কান্দে সমাজবাসী, কান্দে তোমার মায়। এই দুনিয়ার মানুষ সবাই সবার পর, তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাঁধলো সুখের ঘর। মানুষেরই জীবন যেন কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। ঝড়ের মতো উড়ে গেলে সবই হবে পর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ লিখেছেন যে ভাই আপনার নিজের লেখা একটা সঙ্গীত গাইবেন, আমি আপনাদের মাঝে গেয়েছি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন।